হচ্ছে পনির পকোড়া বানাবো। তো এখানে পনির আছে, এই যে পনির, আর এই চিজ কেটেছি, চিজ, এই যে এগুলো হচ্ছে চিজ, পেঁয়াজ দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি। তো এখন দেবো হচ্ছে হলুদ। এটা আমি নিজের মনের থেকে বানাচ্ছি, ঠিক আছে। একটু পকোড়া খেতে ইচ্ছে করেছে, তো ভাবছি যে এইভাবে বানিয়ে দিই। তো এখন দেবো হচ্ছে চালের গুঁড়ো, চালের গুঁড়ো অল্প দিলাম। এখন দেবো সুজি, সুজি দিলে মচমচা হয়। এখন দেব লবণ, দেব। এখন এটাকে মাখা হবে। এখন একটু লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে দিলাম। একটু চিনি দিচ্ছি, জল দিয়ে একটু মেখে নেব। তোমরা এভাবে বানিয়ে ট্রাই করতে পারো, খেতে ভালো লাগবে আশা করি তোমাদের। আমি ঘরের মধ্যে বসে বসে এরকমই করি, কি বানাবো না বানাবো। তো তোমাদের ভিডিও করে দেখানোর সময় পাই না আসলে, বানিয়ে ফেলি অনেক কিছু। আজকে ভাবলাম এটা দেখাই। এখন শুকনো শুকনো থাকবে, তাহলে ভাজলে পরে মচমচে হবে, এটা মুচমুচে একদম। তো এটা রেডি করলাম, কিছুক্ষণ থাকবে, পরে এটাকে ফ্রাই করা হবে। এটা কিছুক্ষণ রেখে দিই ঢাকা দিয়ে। এখন বড়াটা ভাজা হবে, তেল দেওয়া হয়েছে, তেলটা গরম হয়ে আসছে। ছোট ছোট করে এই বড়া পকোড়া যেটা ভাবো তোমরা। উল্টে দেওয়া হচ্ছে। হয়ে এসছে।
চিজ দেওয়া আছে না, ওই জন্য একটু আঠা আঠা ভাব, আটকে আটকে ধরছে। বড়া শেষ হয়ে আসলো, এই যে এরকম হয়েছে, সবাই দেখো। খেতে সেই টেস্টি হয়েছে, একটা খেয়ে দেখলাম আমি আগেই। তো বন্ধুরা সবাই ভালো থেকো। আজকে আমি এই রেসিপিটা তোমাদের সামনে নিয়ে আসলাম, তোমরা ট্রাই করবে করে খাওয়ার জন্য। আর কেমন লেগেছে আমার রেসিপিটা তোমরা প্লিজ বলবে আমাকে। থ্যাংক ইউ সবাইকে, সবাই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। টাটা।